না ঠিক আছে পারফেক্ট পারফেক্ট সেই হইছে ও এটাই তো যুদ্ধ ওই রে ওই যে কথা বলে এটাই যুদ্ধ যুদ্ধ করছে না থাক হ্যাঁ কি বাড়ি খায় ওইটাই আমার একটা লোতা অস্ত্র পেলে আমাকে কলেজে তুমি কাটালে হইতাম আত্মা লড়ে আমি দাম দিয়ে বাংলা দাম দিয়েছি সর্বহারা করছে আমায় ও সীমারা বাপের সামনে বনস্ত ধূপ মেরি আকাশ বাতারি শোকে डायलॉग बोलो डायलॉग आसमा को डायलॉग को आसमा ने गया कब डायलॉग एक्टिंग करते सही আমার डायलॉग ठीक है कोटिंग तो বন্ধ তো কোটিং করে না আমার দেশটা কেমন আছে আমি এত মানুষ কেমন আছে আমি তো বহুত দিন মঞ্চের থেকে আমি তো এদেশেরই সন্তান পুলিশ শব্দ ওই শব্দ শুনে একটা পুলিশ নয় সত্যের বিস্তার অনেক বড় ইতিহাস তো বইটা শেষ করা যাবে না এত বড় আমি কেমনে সই খেয়ালে বুঝতে পারি 1971 সালের 25 মার্চ রাতের আধারে পাকিস্তানের হানাদার বাহিনী
পাকিস্তানের হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে শুরু করে হত্যাযজ্ঞ। কত সাংবাদিক, কত শিক্ষক, কত চিকিৎসক, কবি, সাহিত্যিক, আরো কত বুদ্ধিজীবী অসংখ্য মানুষকে তারা নির্মমভাবে হত্যা করে। কি অপরাধ ছিল তাদের? কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল আমাদের? আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা স্তব্ধ করে দিতে ওই পাকিস্তানি হানাদাররা আমাদের ওর মধ্যে পরবর্তীভাবে আমাদের উপর হত্যাযজ্ঞ চালায়। এই ইতিহাস কখনো পাওয়া যাবে না। সেই ইতিহাস পেতে হলে আমার মতো নির্যাতিত নারীদের দ্বারে দ্বারে গিয়ে সুপারিশ করতে হবে। পদ্মভূমিতে মৃত নারীদের সুপারিশ করবে কে? আপনি কে? আমি আমি এই পদ্মভূমিতে নির্যাতিত অসহায় এক বাঙালি নারী। ইতিহাসে গর্ভজাত কন্যা। এই পদ্মভূমি জুড়ে আমার পরিচয়। চলুক বর্ণনা চলুক। আমার মতো আপনারা কিছু বলার আছে? কিন্তু কে শুনবে আমাদের কথা? কে শুনবে না তা তো বড় কথা নয়। আমি বলে যাবই আমার কথা। রিহার্সালে যাও না? আমি জানি কিলি যাবে কিলি যাবে পেছনে চুল পাশে পাচ্ছে না না। আমার বাবাকে বাংলাদেশটা কি করতে হচ্ছে? ও বাংলাদেশটা তুই করতে ওই একটা খালি স্কুলে আর কি খেলবে। শব্দ চাকা চালি স্কুলে চলে পড়ে শব্দ চাকা চালি ঘরে ভিতরে আমার উপর কইছে কইছে আয়নার কইছে মা আমাকে জোর করে টেনে নিয়ে চলে যায়। ওই পাশে থাকা আমাদের ছাদ তলে দিবে। তারপর ধাক্কা দিয়ে ফেলে ওর স্টেশনের সামনে চাপিয়ে। দেখলাম স্টাম্পের সামনে নিয়ে সেখানে অসংখ্য নারী। 12 বছরের মেয়ে হতে শুরু করে 30-35 বছরের মহিলা। শুধু মাসিক হয়েছে এমন নারী হতে গর্ভবতী না কেউ বাচ্চাই নেই কালকে। হাতটা ভেতরে গেছে পিছল করে। নতুন ঢুকে পড়ে মেয়েদের দোকানে হচ্ছে আর্মি ক্যাম্পে।
মানুষ না, জানোয়ার, হিংস্র। রাত ভর শরাব খেয়ে থাকতো। আর দিনের বেলা লেবাস পাল্টাতো। ওরা ওরা জ্বলন্ত সিগারেটের শাখা দিত। ওরা জ্বলন্ত সিগারেটের শাখা দিত গায়ে। পানি চাইলে হারামজাদারা মুখে প্রস্রাব করে দিত। ওরা মেহনতিয়া খুশে এটা যদি আমার ইউটিউবে আমার চ্যানেলগুলো সারি আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইবার 50টা ভিউ হবে যাও কষ্ট করে কথা বানাইছি আর 5টা হয়ে যাক তারপর প্রফেশনালি চলে যাবো করা লাগবে নাটক খরচ নাটক খরচ ওইটা খরচ তোর বিচার আল্লাহ করে গেল জল্লাদেরই হাতে তারা মোদের ফোন কইরাছে নানান অজুহাতে লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি পড়ছে ফাঁসি তোমরা গো ফিরে বালা তোমার সময় মোবাইল ছাড়া সবকিছুর ইতিহাসের অংশ হয়ে আছি আমি। ডাক্তার নেই, পাঠক বিপক্ষ নারীদের একে একে ধরে আনা হতো ভেতরের রুমে। বেশি এটা অগতের বাচ্চারা বানাইছে দিছে না এটা বাংলা যায় অভিশাপ মনে হলো নিচে। বলছে না ওইগুলো করে আমার দেহই আমার শত্রু হয়ে গেল। নদীর জলে ডুবে গিয়ে সারা রাত আমার উপর চালাতো অস্বাভাবিক অত্যাচার। যে মতোই আরামের জন্ম। সেই পথে ঢুকিয়ে দিত কাদের মতো। ওই ডাক্তারের ভয়ানক একটা ডায়লগ দিয়ে দিছে কি যে অসহ্য যন্ত্রণা! কি অসহ্য যন্ত্রণা! এমন ডায়লগ দিলে বুঝবার আগেই আমাকে ওই আরামে বাইরে ছুড়ে ফেলে দেয়। লক্ষ্য করো, লক্ষ্য করো। আমি নিঃশেষ হয়ে যাই। একটা কথা ছিল আসলে সবাই পিঠা পারফেক্ট তখন আমি মৃত। আমার সারা গায়ে পচন ধরেছে। কি বিভ্রম চারিদিকে। কি জানি নাটক করছিল এটা ওই যে নাটক কি করছিলাম আমরা তোকে দেখে তো আবার পরিষ্কার করলো। কি নাটকের নাম নাকি বাংলাদেশ একটা কিছু না 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 ওই যে আমি সব করলাম তো আর আমি যেটাতে আসছিলাম তোর লাগে ওয়াক আমি আবার পেতাম আয় ডায়লগ বলে গেছি আমি কইতাম তোমরা ডালে আমি উপস্থিত করি হাসি
বাচ্চা কথা আমাকে ওই কোথায় নাটকে ফেলেছে আমি তা আমি ডায়লগ জানি না। মুখস্থই করি না। শুধু জানি আমার চোখ পিঠে দুই হাত পিঠ করা করে ওরা ধরে নিয়ে যায় ওই বড় স্টেশনের চর্চার স্কুলে সেখানে নিয়ে দোকানটা করতেছে এটার পেছে না লাগবে এটার উনাদের একটা পেছে লাগে তো এখানে লেস রক্ত ঘুরিয়ে পড়তে শুরু করলো চলেছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না এই একটা অ্যাক্টিং মনে হয় আমার পছন্দ হয় না এগুলো ভিডিও করে বড় অ্যাক্টিং ভালো লাগে দেখতে রিহার্সাল তো করে নাই মাইক দুইটা কবেলে মন শেষ শেষ মনে হয় না আরেকটু আছে আসমা ঢুকবো না তুই যা 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 পিছনে যা আসমার যে ডায়লগ এটা ফ্রন্টিং করা লাগবে সত্যি 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 আমার আমি পারবি না বাড়া বসে বলা সিলে কই কি এটা তো 30 মিনিটও যাইতো না নয় নি কই নাই হয়ে গেছে না 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 পুরোটা ভিডিও করতেছে না নাকি আমার টেনে হিসে ভিতরে নিয়ে গেল তারপরে একে একে আমার সারা শরীর কেটে সমস্ত চলাচল করে দিল বিবস্ত্র করে দিল ওরা আমাকে নেতৃত্ব ওরা উন্নতি এই জায়গাটা পরিষ্কার কর রাখ না চামড়া চামড়া উঠছে এই জায়গাটা স্টেজ হয়ে পড়ে রইলাম এটা চামড়া উঠছে পুষ্কর আমি পঞ্চাশ বছর জন্য অপরাধী করতে লাগলাম তাদের কাছে। কিন্তু তারা পানি না দিয়ে বাহিরের মেকআপ বেশি ইউজ করে না ড্রাই হলে অতিরিক্ত গরমে চামড়া ওঠে ঠিক আছে আপনাকে আপনাকে তো আমি ভালোভাবে চিনেছি আফসানের মনে বাচ্চা হয়ে গেছে বাচ্চাটা প্রকৃত একজন নিচে ঘুরে শিক্ষক। গেছে আপনার শিক্ষার আলোকে পিতাকে আলোকিত করেছে বাইরে মানুষ কেন যে একটা মানুষ আমি বাংলা রে অমানুষ হয়ে জাতির উপর মাজাটা দিয়ে গেছে কি ছিল আমাদের অপরাধ? না পেতাম নি বড়রা পেতাম নি সিরিয়াস হয় এই অ্যাক্টিং এর অবস্থা আসলে কি আর কান লেগে আরে আসলে আপুর অ্যাক্টিং দিছে খালি কান্দনের মেয়েটা অনেক বহুত কষ্টে কান্দাছে ও অ্যাক্টিং জানে না এই জন্য সে কান্না করতেছে খালি এখানে ব্যাবলা থাকার হচ্ছে অ্যাক্টিং ব্যাবলা মানে চুপ করে বসে থাকো। ব্যাবলার মতন হাঁটবো আচ্ছা আচ্ছা বাইক জায়গায় দাঁড়িয়ে থাকবো কিন্তু সে বারবার এদিক সেদিক নড়াচড়া করতেছে আপনাকে তো আমি চিনি আপনাকে বুদ্ধিজীবী সে মানুষ জানে ব্যাবলা হয় এখানে শুধু অ্যাক্টিং হচ্ছে ব্যাবলার শিক্ষক উকিল অতিরিক্ত হাঁটাহাঁটি করতেছে এত হাঁটলে হবে না এই রায়ের বাজারে সেখানে নিয়ে একে একে সবাইকে খুন করে হত্যা করে সন্ধি শেষ দেখতে এসেছি আপনাদেরকে দেখতে এসেছি কেমন আছেন আপনারা এখন সুগারের সমস্যা আছে লিগারে বাদাম আছে আর ইঞ্জিনও ডিস্টার্ব এই যে একজন মুক্তিযোদ্ধার সন্তান ওর বাপকে পাকিস্তানি হানাদার বাহিনী তার সামনে হত্যা করেছে ওকে সারা রাত তার উপর পশুরি অত্যাচার করে রক্তাক্ত করে থাকে এটা লোক দেনে স্কিপ দেনে আন্তাজে মতো এটা নাই
ঠিক হইব না লিগে আফসানার সাথে মানুষ পড়ে গেছে ডায়লগে এটা তো গতানুগতিক নাটক না স্মৃতি ভুলতে পারি না আমার মনে হয় নাটক করো লিখে বারবার কইতাছে ট্রেনিংয়ে যাইতাম গ্রাফিক্স ঘুম চায় না যায় নারায়ণগঞ্জে মুর্শিদাবাদে ঢাকা শহরে আমি এখনো শুনি সেই সময় হাজার হাজার নারীর আত্মনাদ শেষ আসমা সবাই যা বিস্কুটটা লয়ে দাও আমি ওর কাছে কি চাইতাম লাল কইরাছি প্রণবে ওদিকে যায় এসে দিতে লাগছে আসমা ডায়লগ করতেছে ওই পাকিস্তানের খুব খারাপ আমার গায়ে তোর সারা গায়ে সিগারেটের জ্বলন্ত ছ্যাঁকা দিয়ে দেও শুধু তাতেই থামেনি গভীর রাতে আমি যখন ঘুমিয়েছিলাম ঘুমন্ত অবস্থায় এসে আমার মনটাকে গরম নল ঢুকিয়ে দেয় কি অত্যাচার ওরা করেছিল আমাকে আমি লিখেতাম কোন রাতে কত থেকে খেতাম প্রতিদিন 10টা মাইয়া নিয়ে এদের দিয়ে দিতাম ওরা ধরে নিয়ে বলতাম যাবে। খাইতাম তোর কতক্ষণ পর্যন্ত জোর খায় সেখানে নিয়ে একে একে কাঙ্গাল মানে ছেড়ে দিতাম কথা এটা আমাকে এটাই অত্যাচার এক ফোঁটা পানি দিতাম না। আমার বিপদে খালি মাইয়া দিয়েছে দিতাম না। কপালে একটি পাথরে একটা গুলি করে এরকম ডায়লগ দিল গুলি করে তারা উল্লাস করা শুরু করে এতটা পাশবিক এতটা নির্মম ছিল ওই পাকিস্তানিরা। আর মাইয়া করলে ফ্যান চালাই দিতাম এসি রুমে বলতে দিতাম মাইয়া করে মায়েরা বেশিক্ষণ ঠান্ডা সহ্য করতে পারে না জানাস না আমি তো ফ্যান চালাই দিলি আনলে এসি চালাই দিলি ভাই আমি আইসে দিতেছি কে আমি একে কই যায় সিস্টেমটা পছন্দ হয়েছে আরেকজনের চুল ঠিক করে স্টেজে উঠে কে মনে হয় আপনাদের পুলিশ স্টেশনের মূল ফেটে খাল পাচ্ছে মোল হেডে মোল মোল এইসব মানুষের মূল। আর মানুষের গিলা আচ্ছা নারীদের মতলব না মতলব মো মো না মো ম ও মো বড় স্টেশন পদ্মভূমির পবিত্রতা রক্ষা পা এই পদ্মভূমিকে কেন্দ্র করে আমি দেখে লিখা একখানা মুক্তিযুদ্ধে ডায়লগ শেষ নইলে আইব কেমন পাঁচশো টাকা করে আমার দেবো মানুষ এখানে খুঁজে পাবে দিয়ে দিল বাংলাদেশের তাহলে দিত খুঁজে পাবে ফুলে ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ ফুলে ডিভোর্স হয়ে গেছে লাস্ট আমার সাথে কথা হয় তোমার না আপনারা না কইছিলাম যে একদিন ফোন দিয়ে রাত্রেবেলা না হইলেও হওয়ার পর শেষ হলে তো আচ্ছা স্ক্রিপ্টটা ধরে এখানে ছবি তুলবে
স্ক্রিপ্টটা ধর গিয়া ওই স্ক্রিন মারে মারে এর একটা ক্যারেক্টার আছে না ডায়লগ আছে টান আঙ্কেলের না ভাই আমার আঙ্কেলের অনেক ফুচকার দোকান সেরা কানা কথাটা আমি কথাটা এমন ফোন ভাই ও ভাই এর আগে কি নাটক দেখছেন বাংলাদেশ যেটি করছে বাংলাদেশের একটা আঙ্কেলই আছে আপনি নিজে আসিল আপনারা অ্যাক্টিংয়ের গোয়া মেরে আপনারা ঠাইট অ্যাক্টিংয়ের গোয়া মেরে দিচ্ছেন এটা কি এটি কি করছে তুমি ভালোই তো করছে বলে ফাউন্ডিং ভালোই গেছে চলছে গাড়ি যাত্রা সাপলুটো গেলে কাকার বাইতে তাই চলছে এদের এক সপ্তাহ আগে স্ক্রিপ্ট লাগছে এক সপ্তাহ পরে যাচ্ছে ঈদের দিন রিহার্সাল তো স্যার কি ফোনের মধ্যে কি আছে একটু ফোনের মধ্যে দেয়া হাই এই জায়গা তো দিয়া না এটা রেখে দিবেন এটা কাঙ্গাল শালা তো বলে টিয়া নাই শালা আমার তো থাকে নিয়ে না আমরা কাইন্দা দিও বলা হিংস্র প্রভুনি আছে এরে মা আমাদের মানসিকতাকে তারা কখনো ছিঁড়তে পারেনি ছিঁড়তে পারবে না কখনোই পারবে না আমার তো না এখানে চিনতে না চিনতে। টাকা টাকা জানি আফসানা আফসানা। হাই 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 মা হাতে মোবাইল ক্লিকা মোবাইল তো নিচে নামা মোবাইলের ক্যামেরা অন হইয়া রইছে তবে মোবাইল হাতে কেন বাস স্টেশনের ফুচকার দোকান ওঠার ভিডিও পুরোটা করছে বিয়া ভাই বিবারা ভিডিও পুরোটা করছে আগে করছি দিদি কুত্র করেন না তো একত্র দরকার নাই তা ফুসকা